आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা আজকের করব ক্লাস 10 এর গণিত প্রকার যে তোমাদের বইটি আছে তার অধ্যায় 16। অধ্যায় 16তে কি আছে? লম্ব বৃত্তাকার শঙ্কু, রাইট সার্কুলার কোণ। তার লম্ব বৃত্তাকার শঙ্কু, রাইট সার্কুলার কোণ, এই অধ্যায়টির এই প্রয়োগের যে অঙ্কগুলি আছে, দেখো প্রয়োগের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলির কয়েকটা আজকের কষব। ভিডিওটি দেখার সময় অবশ্যই তোমাদের এই ক্লাসের গণিত বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওটি স্কিপ না করে একটানা যদি দেখতে থাকো অবশ্যই অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পারবে এবং আশা করি তোমরা উপকৃত হবে। তাহলে প্রথমেই আমরা জেনে নিয়ে এসো শঙ্কু কাকে বলে। শঙ্কু সম্পর্কে একটি সাধারণ আইডিয়া দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে। তাহলে দেখো শঙ্কু, এটি একটি শঙ্কুর চিত্র। একে যদি উল্টানো আমরা করি, ধরো এই একটি শঙ্কুর চিত্র। তোমরা এইগুলো কোথায় দেখেছো? উদাহরণ হিসাবে যদি তোমাদের জিজ্ঞাসা করে তাহলে দেখো বরের মাথায় যে টুপি দেওয়া হয় সেটাই শঙ্কু আকৃতির, বা আমাদের রাজমিস্ত্রি বাড়িতে যে কাজ করে তার যে ওলন দড়িটি আছে তার মাথায় দেখবে একটি ধাতব এই ধরনের বস্তু আছে, সেটা শঙ্কু। বা কলা মোচাকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে সেটাও শঙ্কু আকৃতির। বা আগেকার দিনের যে লোকের ধানের গোলা ছিল, ধানের গোলার যে ধান মাচা ছিল সেগুলো দেখবে এই শঙ্কু আকৃতি, তার উপরটা শঙ্কু আকৃতি। এগুলোকে শঙ্কুকে লম্ববৃত্তাকার শঙ্কুও বলা হয়, লম্ববৃত্তাকার শঙ্কুও বলা হয়। তার এর কি কি আছে দেখো, এটা হচ্ছে একটি বৃত্ত, তাহলে বৃত্ত মানে এটা পরিধি। এর তাহলে একটি ব্যাস আছে বা ব্যাসার্ধ আছে, তাহলে এটা একটি ব্যাসার্ধ। আর কি আছে? এই সোজাসুজি একটি, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা। আবার যদি এটাকে ধরি, এটা হচ্ছে তির্যক উচ্চতা, এটা হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে এর কয়েকটি বিষয় আমাদের জেনে নিতে হবে প্রথমে। দেখো বিষয়গুলি জেনে নিতে হলে তাহলে কি কি আমরা জানবো এখানে না। দেখো এটা শীর্ষবিন্দু এবং এটা হচ্ছে পরিধির কেন্দ্র পর্যন্ত যদি যে রেখাটি আছে সেটা উচ্চতা, তাহলে উচ্চতা আছে। আর কি? তির্যক উচ্চতা আছে। আর কি আছে না? ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ আছে। এবার দেখো এটা বৃত্তের পরিধি সমান আমরা কি জানি? বৃত্তের পরিধি 2πr, তাই তো? তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর পরিধি, লম্ব বৃত্তাকার শঙ্কুর পরিধি সমান কত? 2πr। বৃত্তাকার শঙ্কুর লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল সমান কত? πr/l বর্গ একক। আর এটা শুধু একক, বর্গ একক। এবার দেখো তাহলে আর কি আছে এখানে? দেখো আর সমান কি? আর সমান ব্যাসার্ধ। এল সমান, এই যে এইটা এল তির্যক উচ্চতা, এল সমান তির্যক উচ্চতা, এটা এইচ আর এটা আর।
তাহলে বোঝা গেল। তাহলে এল সমান তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা। বক্রতলের ক্ষেত্রফল আর পার্শ্বতলের ক্ষেত্রফল একই কথা। আরেকটি দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কুর, লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। আর কি আছে না, উচ্চতা। উচ্চতা সমান √, তির্যক উচ্চতা স্কোয়ার, স্কোয়ার মাইনাস ব্যাসার্ধের স্কোয়ার। তাহলে এই কয়েকটি সূত্র জানলেই আমি এই অঙ্কগুলো করতে পারবো আমরা। এবার প্রয়োগ 2 অঙ্কটি দেখো, যে লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ 1.5 মিটার এবং তির্যক উচ্চতা 2 মিটার, তার পার্শ্বতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেখো, প্রয়োগ 2 অঙ্কটা আমরা তুলে নিয়েছি। কি বলেছে, লম্ব বৃত্তাকার শঙ্কুটির তির্যক উচ্চতা এটা কত বলেছে, 2 মিটার, আর ব্যাসার্ধটি কত বলেছে, ব্যাসার্ধটি বলেছে 1.5 মিটার, 1.5 মিটার। পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল সমান কি, পাই আর এল বর্গ একক। তাহলে দেখো এখানে আর সমান কত, 1.5 মিটার, এল সমান কত, 2 মিটার। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর, লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে পাই আর এল বর্গ একক, বর্গ একক সমান, তাহলে পাই কত, 22/7, আর কত 1.5, এল কত 2, এককটা কি আছে, বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে দেখো এখানে কোনো কাটাকাটির জায়গা নেই। তাহলে এটা 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 যদি আমরা গুণ করি, তাহলে দেখো, তাহলে 22 গুণ 2 সমান কত, 44, 44কে যদি 1.5 দিয়ে গুণ করি, 5 4 20 0, 5 4 20, 2 22, 1 4 4, 1 4 4, তাহলে 0 4 2 6 6.166, তাহলে 66/7 বর্গ মিটার, বর্গ মিটার। এবার 7 আছে, এটাকে 7, তাহলে 7 লং 63, 6 থেকে 3 গেলে 3, তাহলে সমান কত, 9×3 বর্গ মিটার। হয়ে গেল অঙ্কটি। তাহলে অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুটির, লম্ব বৃত্তাকার শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতল বলেছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 9×3 বর্গ মিটার, বর্গ মিটার।
এবার 4 দাগের অঙ্কটি দেখো। প্রয়োগ 4, কোনো শঙ্কুর ভূমির পরিধি 660/7 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি হলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এটা ওই বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল একই। এবার দেখো তাহলে কি বলেছে, তাহলে ভূমির পরিধি দেওয়া আছে আর তির্যক উচ্চতা দেওয়া আছে, আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ভূমির পরিধি মানে বৃত্তের পরিধি, এখানে ভূমির পরিধি সমান 2πr। এবার দেখো তাহলে 2πr সমান কত, 660/7। তাহলে 2 গুণ 22/7, পাই মানে 22/7, আর আমাদের বের করতে হবে সমান 660/7। তাহলে এটা কেটে দিলাম, তাহলে 22 3 0, এবার 2 15 কেটে দিলাম, তাহলে আর সমান কত পেলাম আমরা, 15। তাহলে দেখো আর সমান পেয়েছি 15, এল সমান কত বলেছে, 25। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে πRL বর্গ একক। সবসময় আমি সূত্রটি লিখে যাব যাতে তোমাদের দেখে দেখে অভ্যাস হয়ে যায়। তাহলে পাই মানে কত, 22/7, আর মানে কত পেলাম 15, আর এল মানে কত পেলাম না 25, আর একক কি বলেছে, সেমি, তাহলে বর্গ সেমি। তাহলে এবার দেখো এখানে সাথে কোনোটাই কাটবে না, তাহলে গুণ করি এসো। তাহলে 22কে 15 দিয়ে যদি গুণ করি আমরা, 5 2 10 0, 5 2 10, একে 11, এবার 1 2 2, 1 2 2 0 3 3, 330। আবার যদি 25 দিয়ে গুণ করি তাহলে 5 0 0, 5 3 15, 5 5 3 15, 1 16, 2 0 0, 2 3 6, 2 3 6, তাহলে 0 5 6 6 12 2, 6 কে 7 কে 8, তাহলে 8250 সমান 8250/7 বর্গ সেমি। এবার দেখো এটাকে যে 7 দিয়ে ভাগ করি, তাহলে 7 দিয়ে ভাগ করলে 7 একে 7, 1 2, আবার যদি 7 একে 7, 12 থেকে 7 গেলে 5, আর 5 7 7 49, 15 থেকে 9, আর এটা 0, 7 8 56, তাহলে 10 থেকে 6 গেলে 4, তাহলে সমান কত পেলাম না 1178 পূর্ণ 4/7 বর্গ সেমি। তাহলে অঙ্কটি কষা হয়ে গেল আমাদের। অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 1178 পূর্ণ 4/7 বর্গ সেমি। এবার প্রয়োগ 6 অঙ্কটি দেখো। যে শঙ্কুর ভূমির ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি, তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এরূপ একটি শঙ্কু আছে, তা ভূমির ব্যাসটা কত বলেছে না 20, এই যে 20 সেমি,
তির্যক উচ্চতাটা কত বলেছে না 25 সেমি। এই ধারটা এই গোটাটার ক্ষেত্রফল মানে এই সমতল এই বক্রতলের মিলে সমগ্রতলের ক্ষেত্রফল। প্রথমে দেখো এটার আমাদের তাহলে ব্যাস আছে, ব্যাসার্ধে নিয়ে আসি। তাহলে ব্যাসার্ধ সমান আমরা কি জানি ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সমান তাহলে 20/2 সমান কত 10 সেমি, 10 সেমি। আর সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক। এটা আমাদের প্রথম এই সূত্রটি দেওয়া নেই, এখানে দিলাম। তাহলে সমান তাহলে পাই মানে আমাদের কত 22/7, আর মানে কত পেয়েছি এই যে 10 গুণ আবার 10, আর এটা মানে কত পেয়েছি 25। তাহলে বর্গ একক এই যে সেমি বর্গ সেমি। তাহলে সমান সমান তাহলে 22/7 গুণ 10 গুণ এটা গুণ করলে কত 25×10 35। তাহলে দেখো 7 5 35 কেটে দিলাম আর বর্গ সেমিটা লিখে দিলাম। তাহলে সমান সমান তাহলে 22×10 220, 5 দিয়ে 5 0 0, 5 দিয়ে 10 0, 5 দিয়ে 10 একে 11, তাহলে 1100 বর্গ সেমি, 1100 বর্গ সেমি। তাহলে অতএব লম্ববৃত্তাকার শঙ্কুটির বৃত্তাকার শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল 1100 বর্গ মানে 1100 বর্গ সেমি। তাহলে এবার প্রয়োগ 8 কি আছে দেখো, যে লম্ববৃত্তাকার শঙ্কুর পরিধি 660/7 সেমি এবং উচ্চতা 20 সেমি তার তির্যক উচ্চতা হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো লম্ববৃত্তাকার শঙ্কুটির কি বলেছে, এই পরিধিটা বলেছে কত, পরিধিটা বলেছে 660/7 সেমি। আর এই উচ্চতাটা কত বলেছে, উচ্চতাটা বলেছে 10 সেমি, 10 সেমি বলেছে। এইটা বের করতে হবে, এই যে এইটা এল সমান কত আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে পরিধি মানে কি 2πr, তাহলে পরিধি সমান কত 2πr, তাহলে 2πr। এবার দেখো তাহলে শর্তানুসারে কি বলেছে, তাহলে 2πr সমান কত 660/7, তাহলে 2 গুণ 22/7 গুণ আর সমান কত 660/7। এর সমান চিহ্নের এধার ওধার আছে মানে এটা একই চিহ্ন আছে, কেটে দাও। এবার এটা যদি কাটি 2 দিয়ে যদি কাটি দেখো 2 3 0। এবার এটা দিয়ে যদি কাটি দেখো তাহলে 11 2 22, 11 3 33, 0 2 15। তাহলে দেখো কত হলো না আর সমান কত পেলাম, আর সমান 15 একক কি আছে সেমি, 15 সেমি পেলাম। তাহলে দেখো এখানে এইচ পেয়েছি
10 সেমি, আর পেলাম 15 সেমি। এবার আমাদের কি বলেছে না উচ্চতা সমান আমরা কি জানি, তির্যক উচ্চতা স্কয়ার বিযুক্ত ব্যাসার্ধের স্কয়ার। তাহলে এইটা কত বলেছে 10, এটা 20 আছে, তাহলে এটা কত 20, তাহলে 20 এটা, তাহলে 20 সমান, তাহলে তির্যক উচ্চতা স্কয়ার ব্যাসার্ধ কত বলেছে 15 স্কয়ার। এবার দেখো বর্গমূলটা চিহ্নটা হটাতে হলে আমাদের উভয় পক্ষকে বর্গ করতে হবে, তাহলে 20 স্কয়ার সমান, তাহলে 20 স্কয়ার সমান তির্যক উচ্চতা স্কয়ার বিযুক্ত 15 স্কয়ার উভয় পক্ষকে বর্গ করে, তাহলে এটা 400 সমান তির্যক উচ্চতা স্কয়ার বিযুক্ত 225। এবার এটা যদি এধারে চলে আসে দেখো, তাহলে তির্যক উচ্চতার স্কয়ার সমান -225 সমান এধারে চলে এলে 400, তাহলে তির্যক উচ্চতা স্কয়ার সমান মাইনাস, এটা এধারে এসছে মানে এটা মাইনাস হবে, তাহলে -625, মাইনাস কেটে দিলাম, তাহলে তির্যক উচ্চতা সমান কত √625, তাহলে তির্যক উচ্চতা সমান +-25, 625 বর্গমূল 25। তাহলে দেখো অতএব লম্ববৃত্তাকার শঙ্কুটির তির্যক উচ্চতা সমান 25 সেমি। এখানে মাইনাসটা ধরলাম না, কারণ উচ্চতা তো ঋণাত্মক হতে পারে না, তাই ধরলাম না। এবার প্রয়োগ 10টি দেখো, যদি কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি 2.2 মিটার এবং উচ্চতা 45 ডেসিমিটার হয়, তবে ওই লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হিসাব করে লিখি। এবার দেখো উত্তরটি যে এককে আছে তোমরা সেই এককে এখানে মিটার থেকে ডেসিমিটারে করে নেবে, অথবা ডেসিমিটারকে মিটারে করে নেবে। যেই এককে আছে সেই এককে পরিবর্তন করবে। যদি ডেসিমিটারে আছে তাহলে এটাকে ডেসিমিটারে পরিণত করে নেবে, আর যদি মিটারে আছে তাহলে এটাকে মিটারে পরিণত করে অঙ্কটি কষা হবে। তাহলে প্রথমেই দেখো, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি, তাহলে 2.2 মিটার সমান 2.2 গুণ 10 ডেসিমিটার, মিটার থেকে ডেসিমিটার সমান 22 ডেসিমিটার। এবার পরিধি সমান আমরা কি জানি না, পরিধি সমান 2πr একক, তাহলে 2πr সমান কত 22,
তাহলে 2 গুণ 22/7 গুণ r সমান 22, 22 কেটে দিলাম। তাহলে এটা এর সঙ্গে তাহলে 2r সমান কত? 7 তাহলে r সমান কত পেলাম? 7/2। r সমান কত পেলাম? 7/2। তাহলে এবার দেখো r সমান 7/2 পেলাম। তাহলে r পেয়ে গেছি। আমাদের কি বলেছে? উচ্চতা আছে। তাহলে আয়তন, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন সমান 1/3 পাই r স্কোয়ার h, ঘন একক, ঘন একক। তাহলে দেখো, তাহলে 1/3 গুণ 22/7 গুণ r স্কোয়ার মানে 7/2 গুণ 7/2, h মানে 45। তাহলে দেখো এই 7 কেটে গেলাম, এই 2 থেকে 2 11, এই 3 থেকে 3 15। তাহলে আছে কি কি? 11 আছে, 7 আছে, 15 আছে, 2 আছে। তাহলে দেখো 11-র সাথে 15 যদি আমরা গুণ করি, প্রথমে 11-র সাথে 77, তাহলে 77 আর 15, 5 সাথে 35-এর 5, 5 সাথে 38, একসাথে 7, একসাথে 7, তাহলে 5 8 7 15, 7 3 11 একে 10 একে 11, তাহলে 1155। তাহলে সমান সমান কত? 1155/2 ঘন সেমি। এই ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার। তাহলে এটাকে যদি আবার 2 দিয়ে ভাগ করে দেখো, তাহলে 2 5-এ 10, 1 5, 2 7-এ 14, 5 থেকে 4 গেলে 1, আবার 2 7-এ 14, 1 করতে 1, 0 দশমিক দিয়ে 0, 2 5-এ 10, তাহলে সমান সমান 577.5 ঘন সেমি। তাহলে অতএব লম্ববৃত্তাকার শঙ্কুটির, লম্ববৃত্তাকার শঙ্কুটির আয়তন, আয়তন 577.5 ঘন সেমি, ঘন সেমি। এবার প্রয়োগ 14-তে কি আছে দেখো, যদি দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:5 হয়, তবে শঙ্কুদ্বয়ের আয়তনের অনুপাত হিসাব করে লিখি। তাহলে দেখো অঙ্কটি আমরা তুলে নিয়েছি। যদি দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত কত বলেছে? 2:3। তাহলে ধরি প্রথমটির উচ্চতা, প্রথমটির উচ্চতা 2x একক এবং দ্বিতীয়টির উচ্চতা অনুপাত কত? 3, তাহলে 3x একক। আবার প্রথমটির ব্যাসার্ধ, প্রথমটির ব্যাসার্ধ 3y একক এবং দ্বিতীয়টির ব্যাসার্ধ 5y একক। তাহলে দেখো প্রথম শঙ্কুটির আয়তন, আয়তন আমরা কি জানি? 1/3 পাই r স্কোয়ার h। তাহলে 1/3 পাই r মানে 3y, তাহলে 3y স্কোয়ার, আর
এইচ মানে উচ্চতা, তাহলে 2x ঘন একক। দ্বিতীয় শঙ্কুটির আয়তন তাহলে 1/3 পাই, ব্যাসার্ধ কত 5y, তাহলে 5y স্কোয়ার, উচ্চতা কত 3x ঘন একক। এবার বলেছে কি না তাদের অনুপাত কত, তাহলে প্রথমটি বাই দ্বিতীয়টি সমান কত 1/3 পাই 3y স্কোয়ার 2x বাই 1/3 পাই 5y স্কোয়ার ইন্টু 3x। 1/3 পাই পাই কেটে দিলাম আমরা, তাহলে থাকলো কি 3y মানে 3y 2x আর 5y ইন্টু 5y ইন্টু 3x। তা এই y এই y এই y এই y এই x এই x এই 3 আর এই 3 কেটে গেল, তাহলে সমান থাকলো কত 3 2 6 বাই নিচে কত 25, নিচে কত 25। তাহলে অতএব দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন আয়তনের অনুপাত 6:25। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে।